দেবকী মা তিনি ভগবান কৃষ্ণচন্দ্রকে জন্ম দিয়েছিলেন, তাই না মা? তা সেই মাকে শেষের দিনে ভগবান কৃষ্ণচন্দ্র তার অহংকার চূর্ণ করে জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো জীব, যশোমতী মাই হলো আমার জীবনের শ্রেষ্ঠ মা। সে জন্ম দেয়নি, লালন পালন করেছে, তবু সে আমার জীবনের শ্রেষ্ঠ মা। কেন শ্রেষ্ঠ মা সেই লীলা আমরা আজকে আস্বাদন করব। একদিকে তিনি প্রভাসের তীরে মিলন করবেন, আরেকদিকে তিনি দেবকী মায়ের অহংকার চূর্ণ করবেন। চলুন লীলার মধ্যে যাই। লীলা আস্বাদনের আগে যেতে হবে একটু বৃন্দাবনে, তাই না? যেহেতু কৃষ্ণ লীলা, একটু বৃন্দাবনে প্রবেশ করব। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? জোরে বলো। রাধে রাধে। অনেক রাধারানীর দল আছে, একটু জোর করে রাধারানীর জয় দিয়ে দাও, কেমন? কেউ বাদ যেও না যেন, সবাই মিলে একসঙ্গে জোরে দেবে। হ্যাঁ, দাও। রাধা রানী কি। এত আস্তে বাবাদের গলার আওয়াজ কম, সেটা তো সংসারের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু মায়েদের গলার আওয়াজ তো এমন নয়। একটু জোর করে দাও সবাই মিলে। ঘরে থাকলে যেমন করে জোরে কথা বলো না, তেমন করে জোর করে দাও সবাই মিলে একসঙ্গে। এটা দ্বিতীয়বার জোরে বলবে, বৃন্দাবন ধাম কি। এই তো অনেক বেড়ে গেছে। এদিকে আমার দাদা ভাইরা বাবারা আরেকবার হলেই তিনবার হবে, এটাই শেষবার, আর বলবো না, আর কষ্ট দেব না। জোর করে সবাই মিলে, এটাই শেষবার। বাঁকি বিহারী লাল কি। চলো রাধার চরণ আশ্রয় করি, সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করি। জোর করে একটু উলুধ্বনি দিয়ে দাও, রাধে রাধে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আমার গিরি গোবর্ধন। একটু হাত তুলে সবাই মিলে আমার সঙ্গে, সবাই একসঙ্গে তোলো, একটু ভালো লাগবে। সবাই যাচ্ছি তো নাকি? রাধে। একসঙ্গে সবাই হাত তুলে তালে তালে। যমুনার 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 ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। পিতানন্দ মা যশোদা, রাধে রাধে। মায়েদের একটা অনুরোধ করব, একটু লক্ষ্মী মায়ের মতো মাথায় ঘোমটা দিতে হবে। যারা বৃন্দাবনে গিয়েছো জানবে, ওখানকার ব্রজমাইরা মাথায় বড় বড় করে ঘোমটা দেয়। কেন? গোপী অনুগত হয়ে ভজন সাধন করতে হবে, তাই না? ভাবতে হবে আমিও গোপী, আমিও রাধার গোপী। সবাই একটু মাথায় ঘোমটা দাও। বেশ, কি সুন্দর দেখাচ্ছে। এবার একটু হাতে তালি দিয়ে একসঙ্গে তালে তালে রাধে।
অচ্যুতানন্দ মা যশোদা আমার সখা সখীগণ আছে সেথায় রাধা রানী আমার ব্রজবাসীগণ নিত্যানন্দ মা যশোদা সখা সখী গো আছে সেথায় রাধা রানী আমার ব্রজবাসীগণ যেথা শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মদন মোহন যেথা শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মদন মোহন ওই না খেলে অনুক্ষণ মায়ের একটা উলুধ্বনি একসঙ্গে জোর করে রাধে যমুনার 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 ধারে ধারে তমালের বন যমুনার ধারে ধারে তমালের বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলে আমার মন হরি বল নিতাই বল হরি বল চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। সবাই মিলে চলে এলাম মধুময় মধুর বৃন্দাবনে। তাহলে চলুন আস্বাদন করব সেই দেবকী দর্পচূর্ণ লীলা। লীলার সর্বাগ্রে চলে যেতে হবে দ্বারকায়। কারণ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এক জীবনে দুটি ধর্ম পালন করেছিলেন। যখন তিনি বৃন্দাবনে ছিলেন তখন তিনি জানতেন তার পিতা হলেন নন্দ মহারাজ, আর শাস্ত্রে বললেন নন্দ মহারাজ ছিলেন বৈশ্য। সেই কারণে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবনে থাকাকালীন বৈশ্য ধর্ম পালন করলেন। আর যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেলেন তখন জানলেন তার পিতা শুধু নন্দ মহারাজা নয়, আরো একজন পিতা আছে কৃষ্ণের, তার নাম কি? বসুদেব। আর শাস্ত্রে বললেন বসুদেব হলেন ক্ষত্রিয়। সেই কারণে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকায় যাওয়ার পর থেকে ক্ষত্রিয় ধর্ম পালন করতে শুরু করলেন। কাজেই ভগবান কৃষ্ণ এক জীবনে তিনি দুটি ধর্ম পালন করলেন, বৈশ্য আর ক্ষত্রিয়। লীলার সর্বাগ্রে আমাদের যেতে হবে সেই দ্বারকায়। দ্বারকার রাজপ্রাসাদ, দুই ভাই বসে আছেন, কানাই আর বলাই। এমন সময় বলাই দাদা লক্ষ্য করে দেখছি কানাইয়ের নয়ন যুগল ছলছল করছে। জিজ্ঞাসা করলেন, কানাই তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? ভগবান কৃষ্ণ বলল, শুনবে দাদা? তবে বলছি শোনো। আমার পুত্র শাম্ব, আমি কৃষ্ণ, আমার পুত্র শাম্ব। দূর থেকে দেখলে মনে হবে একেবারে কৃষ্ণ, কৃষ্ণের পুত্র মা, খুব সুন্দর তো দেখতে হবে। এই শাম্বের মনে বড় অহংকার ছিল, যেহেতু আমার পিতা ভগবান এখন জগৎ সংসারের মালিক, তার মনের ভেতরে একটু অহংকার, আমি যদি কোনো অপরাধ করি আমাকে কেউ অভিশাপ দিতে পারবে না। এবার এই চিন্তা করে শাম্ব কি করেছে, একদিন পেটে একটা লোহার কড়াই বেঁধে দাদাদেরকে সঙ্গে করে নিয়ে মুনি ঋষিরা তপস্যা করছে, তাদের সামনে গিয়ে ডাক দিয়েছে, মুনিবর আপনারা তো সবকিছু বলে দিতে পারেন, ভূত ভবিষ্যৎ বর্তমান, বলুন তো দেখি জঠরের ভেতরে কোনো পুত্র আছে না কোনো কন্যা আছে? অহংকারের বশে পেটে একটা লোহার কড়াই বেঁধে বলছে, বলুন মুনিবর এর ভেতরে কোনো পুত্র আছে না কোনো কন্যা আছে? মুনি ঋষিরা বলল, বাবা চলে যাও, কেন এমন করে তপস্যায় ব্যাঘাত ঘটাচ্ছ? বাবা বাবা, আপনারা নাকি মুনিবর সবকিছু বলতে পারেন, এটাই বলতে পারলেন না? মুনি ঋষিরা প্রচন্ড রেগে গিয়ে বলল, শোন, তোর জঠরের ভেতরে যাই থাক, 10 মাস 10 দিন পূর্ণ হবে, একটা লোহার ফাল মুষল প্রসব করবে।
আর ওই লোহার ফাল হতে তোদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবানের পুত্র বলে মনে মনে ভেবেছিল বোধহয় ছাড়পত্র পাবো, কেউ অভিশাপ দেবে না। তার হলো না বাবা। কৃষ্ণপুত্র শাম্ব অভিশাপ মাথায় নিয়ে মা ফিরে এসেছে। এবার সময় হলো, সবার অভিশাপ বিফলে যেতে পারে, বৈষ্ণবের অভিশাপ আর মুনি ঋষিদের অভিশাপ তা কোনোদিন বিফলে যাবে না। একটা লোহার ফাল মুষল প্রসব করল শাম্ব। দ্বারকার রাজসিংহাসনে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছেন। সেই লোহার ফালটি নিয়ে গিয়ে শাম্ব ডাক দিয়েছে, পিতা এই লোহার ফালটি নিয়ে আমি কি করব? কৃষ্ণ বলল, শাম্ব লোহার ফালটি নিয়ে তুমি সাগরের পাড়ে যাও। ওই সাগরের পাড়ে গিয়ে পাথরে ঘষবে, যত ফেনার সৃষ্টি হবে ফেনা হতে সৃষ্টি হবে নল খাকড়ার গাছ। এই যে আমরা বলি নল খাকড়ার গাছ, নদীর ধারে খালের ধারে, এই নল খাকড়ার গাছ মাগো এখান থেকেই উৎপত্তি শুরু হলো। এবার ছোট্ট একটুখানি লোহার ফাল পাথরে ঘষছে শাম্ব। সামনের হাতে ব্যথা লাগছে, পিতা ছোট্ট লোহার ফালটি নিয়ে কি করব? কৃষ্ণ বলল, ফেলে দাও, ওটা সাগরের জলে ফেলে দাও। কেন জানো? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, যিনি দাপর যুগে হয়ে এসেছেন বাবা জরা নামে ব্যাধ, তার ধনুকের অগ্রে রেখে দেবে ভগবান কৃষ্ণচন্দ্রকে মারবার জন্য। বলাই দাদা আমি চলে যাব, তুমি চলে যাবে, বলো বলাই দাদা আমার এই যদু বংশটা রক্ষা করবে কে? তখনই বলাই বলল, কানাই এই জন্য তুই কাঁদছিস? আচ্ছা কাজ কর, এই যদু বংশের দায়িত্বটা গান্ডীবধারী অর্জুনের উপরে দিয়ে দে। কৃষ্ণ বলল, দাদা অর্জুনের ক্ষমতা ছিল ততদিন যতদিন এই কৃষ্ণ তার সঙ্গে ছিল। আজ কৃষ্ণ নেই, ওই গান্ডীবধারী অর্জুন তার কিন্তু আর কোনো ক্ষমতা নেই। তাই যারা অত্যাচারিণী, ব্যভিচারিণী, অনাচারিণী আমার মহিষীদের স্পর্শ করতে আসবে সচল হয়ে, আর স্পর্শ করবার মুহূর্তে তারা অচল হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হলো দেবকীর দর্পচূর্ণীর প্রভাস্তির মিলনের একটা কারণ। আর একটা কারণ শুনলে আমাদেরও কষ্ট হয় বাবা। আমরা মা ছলনার আশ্রয় করি, তাই না? মিথ্যাকে আশ্রয় করি, কিন্তু মিথ্যাকে আশ্রয় করে জীবনে বড় হওয়া যায়নি কোনোদিন। যেমন হতে পারেনি আজকের ওই গান্ধারী। সমস্ত মুনি ঋষিদের মধ্যে সবথেকে রাগী ক্রোধী মুনি ছিল মাগো দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি গিয়েছিলেন কুন্তী দেবীর দুয়ারে পরীক্ষা করবার জন্য। আর যখনই দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, কুন্তী দেবী সঙ্গে সঙ্গে বলে উঠল, সুস্বাগতম। বাহ, আপনার মতো মুনির চরণ সেবা করব, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। কুন্তী দেবী বলে, বাবা তাহলে আমি রন্ধনটা শুরু করি। দুর্বাসা মুনি বলে, শোন মা, তোকে রন্ধন করতে হবে না, আমি তোর দুয়ারে এসেছি, আমি নিজেই আমার রান্না বান্না করে নেব। দুর্বাসা মুনি কুন্তী দেবীকে বলছে, আমি তোর দুয়ারে এসেছি অতিথি রূপে, কিন্তু আমিই রন্ধন করব। কুন্তী বলে, তো ভালোই কথা, তাহলে রন্ধনটা শুরু করুন। দুর্বাসা মুনি রন্ধন করছে, আর কুন্তী দেবী পাশে বসে একটা একটা করে পাত্র এগিয়ে দিচ্ছে ওই ব্যঞ্জনগুলো ঢেলে ঢেলে রাখবার জন্য। আর বদন ভরে কুন্তী দেবী গাইছে, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছে দুটি
অনেক রন্ধন করেছে মা, আর কুন্তী দেবী কি করেছে, একটা একটা করে সুন্দর করে সাজাচ্ছে। এবার শেষ রন্ধন যেটা, সেটা হলো মাগো পরমান্ন মানে পায়েস। এবার কড়াইতে যখন তুলেছে, কুন্তী দেবীকে ডেকে বলছে, শোন মা কুন্তী, অনেক পাত্র দিয়েছে, সব পাত্রই পছন্দ, কিন্তু পরমান্ন যে পাত্রে ঢালবো সেই পাত্রটা যেন খুব সুন্দর দেখতে হয়। মুনিবর, তাহলে সোনার পাত্র দিচ্ছি না, রৌপ্য, কাঁসা, পিতল, মুনির আর মাগো কোনো পাত্র পছন্দ হচ্ছে না। ওদিকে গান্ধারী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কুন্তী তুই করবি দুর্বাসাকে সেবা? উনি জাতা মুনি নয়, কিছু ভুল দেখলেই তোকে অভিশাপ দিয়ে ছেড়ে দেবে। আমি আড়াল থেকে দেখবো তুই পরমান্ন ঢালবার জন্য কোন পাত্র দিস। দাঁড়িয়ে আছে আড়ালে গান্ধারী। এবার কুন্তী বলছে, বাবা এত পাত্র দিচ্ছি, কোন পাত্র যখন পছন্দ না, সব থেকে শুদ্ধ পাত্র মাটির পাত্র না, তুই আমাকে একটা ভালো পাত্র দে মা, যে পাত্রে পায়েস ঢাললে এই দুর্বাসা মুনির মনে অতিরিক্ত আনন্দ আসবে। কুন্তী দেবী মনে মনে ভাবছে কি, এত এত পাত্র দিচ্ছি, কোন পাত্রই যখন পছন্দ না, তাহলে এক কাজ করুন মুনিবর, আপনার ওই সুসাধ্য পরমান্ন আপনি না হয় আমার হৃদয় পাত্রে ঢালুন। কুন্তী এইবার রেগে গেলেন দুর্বাসা, তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তোর বুকের মাঝে আমি ঢালবো ফুটন্ত পরমান্ন? আমিও দুর্বাসা মুনি, আমি যাই বলি তাই করি, তোর কথা মতো বুকের শাড়ির আঁচল সরিয়ে দে, বুকের মাঝেই ঢালবো ফুটন্ত পরমান্ন। কুন্তী বলে, আপনি দুর্বাসার, আমি কুন্তী, আমিও যদি দানি জ্ঞানী ধ্যানী হয়ে থাকি, আপনার কথা মতো বুকের শাড়ির আঁচল সরালাম, ঢালুন ওই ফুটন্ত পরমান্ন। হাসছেন গান্ধারী, দুর্বাসা মুনি নিয়ে আসছেন পরমান্ন। কুন্তী দেবীর বুকের মাঝে সবে মাত্র পরমান্ন ঢালতে যাবে, বিপদ ভঞ্জন মধুসূদন দুটি হাত তুলে দিয়েছে, ঢালো। রক্ষা কর মোরে, বিপদে পড়েছি আমি, আমায় রাখো শ্রী চরণে, রাখো শ্রী চরণে। বিপদ ভঞ্জন আপনি বললেন আমার বুকের মাঝে ঢালবেন ফুটন্ত পরমান্ন, কিন্তু এখন তো দেখছি শীতল বাড়ি, আর শীতল বাড়ি নেই, আর ঠান্ডা জল নেই। আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন,
তখন আমার জ্বালা যন্ত্রণা হওয়ার কথা ছিল, কিন্তু আমার যে এত ঠান্ডা লাগছিল, এত শান্তি পাচ্ছিলাম, মনে হলো যেন জীবনটা আমার ধন্য হয়ে গেল। দুর্বাসা মুনি মনে মনে ভাবি, বলে কি, যার বুকের মাঝে আমি ঢাললাম ফুটন্ত পরমান্ন, সে কিনা বলছে শীতল বাড়ি। ওরে মা, তুই স্নান করি আয়, আমি তোকে পরীক্ষা করতে এসেছিলাম, আমি নিজেই হেরে গেলাম, জামা স্নান করে আয়। কুন্তী চলে গেল স্নান করতে, আড়ালে দাঁড়িয়েছিল গান্ধারী। মনে মনে ভাবছি, আমার চোখের সামনে থেকে চলে যাবে আশীর্বাদ নিয়ে, এটা তো আমি হতে দেব না। আমি গান্ধারী এক্ষুনি গিয়ে ছলনা করে আশীর্বাদরা নিয়ে পালাবো। গান্ধারী মাথায় বড় করে ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির সামনে গিয়ে বসেছে। আর দুর্বাসা মুনি তিনি মাগো বৃদ্ধ মানুষ, তিনি কি আর বাবা এত ছলনা বোঝেন? বোঝেন না। সামনে বসে গান্ধারী ডাক দিয়েছে, মুনিবর আপনি বললেন আমায় আশীর্বাদ করবেন, আশীর্বাদটা করুন। দুর্বাসা মুনি আর কোনো দিকে ভাবনা চিন্তা করে বলল, তোকে আর কি আশীর্বাদ করব মা, যা, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, মা তুই শতপুত্রের জননী হবি। আশীর্বাদ নিয়ে চলে গেল গান্ধারী। এইবার আসছেন কুন্তী দেবী, যাকে আশীর্বাদ দেওয়ার কথা ছিল। শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্বাসা মুনির চরণে প্রণাম করে বলে উঠল, মুনিবর আপনি যে বললেন আমায় আশীর্বাদ করবেন, কই আশীর্বাদ করুন। এই মা, এই তো তোকে আমি আশীর্বাদ করলাম, তুই আশীর্বাদ নিয়ে চলে গেলি, আবার এলি আশীর্বাদ নিতে? বলে, বাবা আমি এসেছিলাম আপনার কাছে আশীর্বাদ নিতে। বলে, হ্যাঁ, মাথায় এক হাত ঘোমটা দিলি, বদনটা আড়াল করলি, পাছে আমার দিকে না তাকিয়ে লজ্জায় মাথাটা নিচু করে তো আশীর্বাদ নিয়ে এক্ষুনি চলে গেলি। সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বলে, মুনিবর আপনি তো বিচক্ষণ পণ্ডিত শাস্ত্রজ্ঞ, একবার ভেবে দেখুন দেখি, আপনি যখন বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার লজ্জা হলো না, আমার বুকের শাড়ির আঁচলটা আমি সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই, আশীর্বাদ করবে তখনই এসেছে মাথায় এক হাত ঘোমটা দিয়ে। কি গোমা খারাপ কথা কিছু বলেছে? নারী জাতির লজ্জাই হলো ভূষণ, কি গোমা তাই না? বুকের মাঝে যখন পরমান্ন ঢালতে গেল শাড়ির আঁচলটা সরালো, এত লজ্জা তখনই আশীর্বাদ করবি এসেছে এক হাত ঘোমটা দিয়ে। দুর্বাসা মুনি বলে, তো খারাপ কথা বলেনি। আচ্ছা দাঁড়া মা, আমি ধ্যানে বসি, ধ্যানে বসলেই জানতে পারবো কে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে গেল। এবার যেই না মাগো ধ্যানে বসলেন, এই ধ্যানে বসেই জানতে পারলেন যে গান্ধারী ছলনা করে আশীর্বাদ নিয়ে পালিয়ে গেছে। প্রচন্ড রেগে গিয়ে ধ্যানটা ভঙ্গ করে কুন্তীকে ডেকে বলল, কুন্তী আমি দুর্বাসা মুনি হয়ে তোকে আশীর্বাদ করে যাচ্ছি মা, জগৎ সংসারে তুই হবি পঞ্চপুত্রের জননী, আর ওই পঞ্চপুত্র হতে কুরুক্ষেত্রের যুদ্ধে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, হাতে মশাল, গান্ধারী যেখানে চরণ পড়ে সেখানে মরা দেহ। কুরুক্ষেত্রের মাঠ রক্তে নদী বয়ে চলেছে, মশাল দাউ দাউ করে জ্বলে উঠল, চিৎকার করে গান্ধারী বলল, কৃষ্ণ রে তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি আমি তোর পিসিমা নই বলে তুই আমার সব ছেলেগুলোকে মেরে ফেলে, আর যে তোর পিসিমা ওই কুন্তী, তার একটাও ছেলেকে তুই মারলি না, বেছে বেছে আমার ছেলেগুলোকে তুই মেরে ফেললি কৃষ্ণ, কেন এমন করলি? আজকে যেমন আমার বংশে বাতি দিতে তুই কাউকে রাখলি না, আমি গান্ধারী জননী হয়ে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ,
আজকে যেমন আমার বংশে বাতি দিতে কেউ রইল না, তোরও একদিন 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। আমার মতো তোরও বংশে বাতি দিতে কেউ থাকবে না রে কৃষ্ণ। বলাই দাদা, ও বলাই দাদা, আমার কথা শুনে তোমার নয়ন দুটি ছলছল করছে কেন? তুমি তো আমায় জিজ্ঞাসা করেছিলে আমি কৃষ্ণ সিংহাসনে বসে কেন কাঁদছি। জানো বলাই দাদা, আমি কৃষ্ণ হয়েও আমি কাঁদি। ভক্তরা যেমন আমাকে পাওয়ার জন্য কাঁদে, আমি কাঁদি শুধুমাত্র সেই ভক্তদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরবার জন্য। আমি কাঁদছি কেন জানো দাদা? অহংকার আমার পুত্র সব গিয়া যে নদীর জলে ভাসিয়ে নিয়ে গেল। ভগবান কৃষ্ণ একটা দামি কথা বললেন, ওগো জীব, সব করো, সময় থাকতে কোনোদিন অহংকার করো না। কিসের অহংকার? কেন করো অহংকার? যেদিন এসেছিলে সংসারে সেদিন তুমি সঙ্গে করে কিচ্ছু আনোনি, আবার যেদিন সংসারটা ছেড়ে চলে যাবে, আত্মীয় পরিজন যেদিন তোমাকে শেষে বিদায় দেবে, তোমার সঙ্গে করে কিন্তু বাবা কিচ্ছু দেবে না। এসেছি একা, যেতেও হবে একা, তাহলে কিসের অহংকার? যাদের জন্য অহংকার করছি, যে সম্পত্তির জন্য অহংকার করছি মা, আজকে আমার আছে, কিছুদিন পরে এই সম্পত্তি কিন্তু ছেলের হয়ে যাবে, তাহলে আমার সঙ্গে তো গেল না। আমি যে অহংকার করে যে পাপটা করলাম, সেই পাপটাই কিন্তু আমার মাথার উপরে চেপে গেল, আর সেই পাপের বোঝাটা মাথায় নিয়ে আমাকে শ্মশান ঘাটে যেতে হলো। তাহলে কিসের অহংকার? শেক্সপিয়ার বলেছিলেন, যেদিন তুমি সংসারে এসেছিলে সেদিন তুমি একাই কেঁদেছিলে, সবাই কিন্তু তোমাকে কোলে পেয়ে হেসেছিল। একটা শিশু সন্তান যখন জন্ম নেয় সে কিন্তু কাঁদে মা, আত্মীয় পরিজন সবাই আনন্দ করে, সবাই হাসে। যেদিন তুমি এসেছিলে সেদিন তুমি একা কেঁদেছিলে, সবাই হেসেছিল। জগতে এমন কর্ম করো, যেদিন তুমি চলে যাবে কিন্তু তোমাকে কাছে পাওয়ার জন্য হাজার হাজার মানুষ চিৎকার করে কাঁদবে। অহংকার করো না, নিজেকে কাঙাল কাঙালিনি না ভাবলে কোনোদিন আমার গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। তিনি দিয়েছে বলেই কিন্তু আমরা সবকিছু পেয়েছি। এত সুন্দর হাত, এত সুন্দর বদন, তিনি চেয়েছেন বলেই এত সুন্দর পৃথিবীর আলোটাও দেখতে পাচ্ছি। যদি তিনি না চাইতেন এগুলো আমরা কিচ্ছু পেতাম না, কারণ এগুলো তো আমাদের চাওয়া নয়। তিনি আমাদের পিতা, সবার পিতা, পিতা সন্তানকে সবকিছু দিয়ে পাঠিয়েছে, শুধু বলে পাঠিয়েছে ভবে গিয়ে সারা জীবন আমার চরণের দাস হয়ে থাকিস। কিন্তু আমরা তা ভুলে গিয়ে মায়ার দাস হয়ে বসে আছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সেটা বলে গেলাম। তাই অহংকার করো না, প্রতিনিয়ত কর্ম ভালো করো, সব অহংকার ভুলে গিয়ে। বলাই দাদা, আমি দেবকী মায়ের অহংকার চূর্ণ করবো এই প্রভাসের তীরে। তার মনে বড় অহংকার, আমি জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা, আমি জগতের সামনে দেখিয়ে দেব শুধু জন্ম দিলে মা হওয়া যায় না যদি কর্ম পালন না করো। তাই আমি প্রভাসের তীরে সবার সঙ্গে মিলন করব আর দেবকী মায়ের অহংকার চূর্ণ করব। এই কথাগুলো বলছেন। এদিকে দেবর্ষি নারদ মনে মনে ভাবছি, যাদের ছেলে মেয়েরা বড়লোক হয় তাদের বাবা মা নিশ্চয় সুখী হয়। কি গো বাবা, আমার মায়েরা, ছেলে মেয়ে যদি বড়লোক হয় বাবা, আপনারা সুখী হবেন না?
অনেক বাবারা মায়েরা বসে বসে ভাবছে, মারে কলিযুগের ছেলে যদি বড়লোক হয় বাবা মাকে টানতে টানতে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে। অপরাধ নিও না মাগো, বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে না দেখবেন আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে যুবক বৃন্দদের বলবো, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার আগে নিজে 1 ঘন্টা থেকে যন্ত্রণাটা একটু উপভোগ করে আসুক। কত আশা নিয়ে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখায়, কেন? যেদিন আমি চলতে পারবো না, আমার একমাত্র ছেলেটা আমার হাতটা ধরে বাইরে নিয়ে গিয়ে বলবে, বাবা তুমি আমাকে ধরে হাঁটবার চেষ্টা করো। যেদিন আমি নাম করতে পারবো না, কথা বলতে পারবো না, আমার শিওরের পাশে বসে করতাল বাজিয়ে একটু আমাকে নাম শোনাবে। আর সেই সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মাকে ভুলে যায়, টানতে টানতে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একবার ভেবে দেখেনি, আজকে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, একদিন না একদিন আমাকেও যেতে হবে দূরের ওই বৃদ্ধাশ্রমে। যে যেমন কর্ম করবে তাকে বাবা তেমনই ফল পেতে হবে। নারদ মনে মনে ভাবছে, কৃষ্ণ হয়েছে দ্বারকার রাজা, বৃন্দাবনে গিয়ে দেখে আসি তার মা বাবা কত সুখে আছে। যিনি রাজা হয়েছে নিশ্চয়ই তার মা বাবা সুখে থাকবে নাকি, একবার দেখে আসি তার বাবা মা কেমন আছে। চলেছে নারদ মুনি বৃন্দাবনের পথে। বৃন্দাবনে আছে আমার রাধা রানী, আর বদন ভরে গাইছে, প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষে তেপান্তরে, ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষে তেপান্তরে। রাধার দিশা পেলাম নারে, শোধাইলাম জনে জনে, রাধার দিশা পেলাম না রে, শুধাইলাম জনে জনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। হায় কি তারে পাবো না কো, দিশে হারা এই জীবনে, মনের চকর কেঁদে মনোহায় চাঁদ উঠেছে ওই গগনে। গানটি যিনি লিখে গেলেন, আপনারা যারা একটু ক্লাসিক্যাল গান ভালোবাসেন আপনারা সবাই ওনাকে চিনবেন। কয়েক ইয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়।
তিনি অনেক আধুনিক গান লিখেছেন সুন্দর সুন্দর। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জলছবিতে রং মেলাবে এমন আবির কই, তাই না? কত সুন্দর সুন্দর গান তিনি রচনা করেছেন। কিন্তু তার শেষ বয়সে গিয়ে তিনি রাধারানীকে নিয়ে এত সুন্দর একটা লিখলেন গান, এই জীবনে কি আমি রাধারানীকে কাছে পাবো না? আকাশের চাঁদ যেমন মূল্যবান, তার থেকে রাধারানী আরো অনেক বেশি মূল্যবান, তাকে কি আমি এই জীবনে কাছে পাবো না? তাই কত সুন্দর কথাগুলো তিনি বলে যাচ্ছেন তার ভাষায়। হাই কি তারে পাবো না কো দিশেহারা এই জীবনে, মনের চকর কেঁদে মনোহায় চাঁদ উঠেছে ওই গগনে, প্রাণের কথার লেখন গুলি লিখে নিয়ে রাখি তুলি, প্রাণের কথার লেখন গুলি লিখে নিয়ে রাখে বলে, ডাকঘরে হয় নিলে না কো ফিরিয়ে দিল ডাক পিয়নে, ডাকঘরে হয় নিলে না কো ফিরিয়ে দিল ডাক পিয়নে, প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে, প্রাণের হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে, বলতে পারে কোন সজনী কোন সজনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। নারদ মুনি বৃন্দাবনে গিয়ে যা যা দেখেছেন বাবা, সব মনের মধ্যে রেখে দিয়েছেন। মা যশোমতী, নন্দ মহারাজা, সখাসখী, রাধারানী সবাইকে যে অবস্থায় দেখেছেন মনে রেখে দিয়েছেন। মনে মনে ভাবছে এখানে প্রকাশ করব না, সোজা যাবো এই দ্বারকায়। বৃন্দাবনের দশাটা এমন তো দেখলাম, তা জায়গা বুঝে বলবো। আগে যাব সেই দ্বারকায় কৃষ্ণের কাছে, বৃন্দাবনটা দেখলাম, যাই কৃষ্ণ কেমন আছে দেখে আসি। এখানে সবার দশা তো দেখলাম, বৃন্দাবনবাসিনীর দশা। চলেছে নারদ মুনি আবার সেই দ্বারকায়। আর যখনই দ্বারকায় এসে দাঁড়িয়েছে মা, দ্বারকাবাসিনীগণ চিৎকার করে বলছে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। কি গো মা, আমরা দিতে পারি না? হ্যাঁ, একটু সবাই মিলে দিই জোর করে। কষ্ট একটু হবে আপনাদের, বুঝতে পারছি, ঠান্ডা পড়েছে তো এই সবে প্রথম, সবারই কষ্ট হবে একটু, কিন্তু একটু জয় দিতে হবে। প্রত্যেক দিন তো আর আমরা নাম শুনতে পারি না, তাই না? একটু জোর করে দাও সবাই মিলে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই মিলে যখন কৃষ্ণের জয় দিচ্ছে, নারদ মুনি মনে মনে ভাবছে, আমি এসেছি বৃন্দাবন থেকে, আমি দেব না কৃষ্ণের জয়, আমি বৃন্দাবনের রাজা যিনি তার জয় দেব। দ্বারকার রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে বদন ভরে গাইতে আরম্ভ করেছে নারদ মুনি। কি নাম গাইছে? জয় জয় রাধে, 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 জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধে রাধে একটু সবাই বলতে পারি? করে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, আমার বলাটা শেষ হলে তারপরে আপনারা শুরু করবেন, কেমন? একটু জোরে জোরে বলবেন যেন আমি শুনতে পাই। একসঙ্গে সবাই মিলে চলুন। রাধে জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বলুন
আস্তে কেন? এত আস্তে বললে হবে না, জোরে জোরে বলতে হবে যেন আমি শুনতে পাই। ও আচ্ছা, মাইক্রোফোন নেই বলে তাই তো? আচ্ছা ঠিক আছে, এগুলো একটু বন্ধ থাকবে, কমানো থাকবে, আপনারা জোরে জোরে বলবেন। বলুন সবাই একসঙ্গে, হাত তুলুন। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। বলুন জয় জয় রাধে, 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 জয় জয় রাধে। বলুন জয় জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, জয় 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 রাধে, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই রাধা নাম যদি কৃষ্ণের কানে গিয়ে প্রবেশ করে, কৃষ্ণ তো আর থাকতে পারবে না। বলাই দাদাকে ডেকে বলছে, দাদা আমি একটু বাইরে যাব। বলাই মনে মনে ভাবছে, ভাই কানাই কোথায় কি হবে না হবে, এখন চলে যাবে কেন? দাদার কাছে তো আর বলতে পারছে না যে বাইরে কে রাধা রাধা বলে ডাকছে, কারণ ভালোবাসার কথা, সেটা বড় দাদার কাছে বলা যাবে না। তাই বলাই দাদাকে বলছে, দাদা আমি যাবো আর আসবো। বলাই দাদার অনুমতি নিয়ে ভগবান কৃষ্ণ একেবারে বাইরে এসেছে। এসে দেখছে কি, নারদ মুনি দাঁড়িয়ে আছে, মাথায় বড় করে ঘোমটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ তো চিনতে পারছে না। সঙ্গে সঙ্গে একেবারে পেছনে এসে ডাক দিয়েছে, বলি কে তুমি? নারদ ঘোমটাটা খুলে দিয়ে বলছে, ও মহারাজ আমায় চিনতে পারছো? আরে নারদ এসেছো, এসো এসো। সসম্মানে সুন্দর সিংহাসনে বসিয়ে পাশে বসে জিজ্ঞাসা করছে, নারদ তুমি ভালো আছো তো? নারদ বলে, প্রভু গো তুমি ভালো আছো? কৃষ্ণ বলে, হ্যাঁ আমি ভালো আছি। বলো নারদ তুমি কেমন আছো? যেমন রেখেছো হরি তেমনই আছি। আমি আর কেমন থাকবো? তুমি আমায় যেমন রাখবে আমি তো তেমনই থাকবো। নারদ তুমি কোথা থেকে আসছো? প্রভু ওই তো বৃন্দাবন থেকেই ভাবলাম দ্বারকার মহারাজ কৃষ্ণকে দেখে আসি। যেই বলেছে বৃন্দাবন হয়ে, ভগবান কৃষ্ণ একেবারে কাছে গিয়ে বলল, নারদ যদি বৃন্দাবন হয়ে আসো, বলো না নারদ আমার মা কেমন আছে? আমার মা কি আমায় ভুলে গেছে? তখনই নারদ মুনি বলে উঠল, প্রভু কোন সন্তান তার বাবা মাকে ভুলে থাকতে পারে? মায়ের একটু অনুভব করে দেখুন, সন্তান বাবা মাকে ভুলে থাকতে পারে, কিন্তু বাবা মা কি কোনোদিন একটা সেকেন্ডের জন্য তার একমাত্র ছেলেকে ভুলে থাকতে পারে গো? তুমি ভুলে গেছো তোমার মাকে, কিন্তু তোমার মা এখনো তোমায় কোনোদিন ভুলে যায়নি। প্রত্যেক দিন সুন্দর করে নবনির্ভাণ্ডটি সাজায়, বৃন্দাবনের অলিতে গলিতে পাগলের মতো চিৎকার করে ডাকে, গোপাল আমি তোর মা গোপাল, একবার তুই আমার কাছে ফিরে আয়। সারা বৃন্দাবনবাসী সবাই কাঁদছে তোমাকে হারিয়ে। আমার বাবা কেমন আছে? তোমার পিতা নন্দ মহারাজ সে তো সুন্দর করে চিতাটা সাজিয়ে বসে আছে গো। কেমন ভাবে জানো? তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে। তোমার নন্দ পিতা
জেলেছে চিতা প্রান্তে জীবার তরে তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে মানন্দ রানী করে নবনে গোপাল গোপাল বলে ও মানন্দ রানী করে নবনে গোপাল গোপাল বলে মানন্দ রানী করে নবনে গোপাল গোপাল বলে ও মানন্দ রানী করে নবনে গোপাল গোপাল বলে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো একবার ব্রজে চলো ব্রজে চলো দিনে যুগে মতো তোমার মনে মানে তো থাকবে সে ঠাই নইলে এসো দ্রুত তোমার মনে মানে তো হে দয়া ও গোপাল হে দয়া তোমার মনে মানে তো তোমার মনে মানে তো থাকবে সে তাই নইলে এসো দ্রুত একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো একবার ব্রজে হরি বল নিতাই গৌর হরি বল। দিনে দুয়ের মতো একবার ব্রজে চলো ব্রজে চলো দিনে দুয়ের মতো তোমাকে হারিয়ে বৃন্দাবনের আকাশ কাঁদে বাতাস কাঁদে পশু পাখি কাঁদে শুধু একটিবার ফিরে চলো আমার রাধারানী কেমন আছে নারদ তার কথা একবার বলো তোমার রাধা সে ললিতা সখীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে সখী রে বেঁচে থেকে আমার গোবিন্দের সেবা করতে পারলাম না রে আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করতে চাই হ্যাঁ গো বাবা কেউ মরে গিয়ে গোবিন্দের সেবা করতে পারেন আমরা পারি মরে গিয়ে গোবিন্দের সেবা করতে পারি না কিন্তু রাধারানী বলছেন আমি পারি কি করে ললিতা যেদিন আমি মারা যাব আমার এই সুন্দর দেহটাকে নিয়ে তোরা কি করবি ললিতা সখী বলেছিল রাধে তোর দেহটাকে আমরা যমুনার জলে ভাসাবো রাধারানী বলল সখী রে কৃষ্ণের প্রেম সাগরে রাধারানীর দেহটাকে ভাসিয়ে রেখেছে ভাসা দেহ কতবার ভাসাবি তাহলে তোর দেহ আমরা সবাই মিলে পুড়িয়ে দেব সখী কৃষ্ণের বিরহে রাধারানীর দেহটা একেবারে পুড়ে ছাই ভস্ম হয়ে আছে পোড়া দেহ আর কতবার পোড়াবি তাহলে তোর দেহ আমরা ভাসাবো না পোড়াবো না কি করব রাধারানী বলল সখী রে যেদিন আমি মারা যাব আমার সুন্দর দেহটাকে নিয়ে কি করবি জানিস তবে বলছি শোন না পুড়াইও পদাবলী এত সুন্দর বাবা যদি পদ ধরে ধরে কীর্তন শোনা যায় একেবারে হৃদয়টা জুড়িয়ে যাবে তাই না না পুড়াইও রাধার অঙ্গ না ভাসাইও জলে রে
ডালে মরিলে বাঁধিয়া রাখে কমলের ডালে মরিলে বাঁধিয়া রাখে কমলের ডালে না পুরাইও রাধার অঙ্গ না ভাসাইও জলে রে মরিলে বাঁধিয়া রাখে কমলের ডালে মরিলে বাঁধিয়া রাখে কমলের ডালে না পুরাইও রাধার অঙ্গ সজনী রে রজনী রে রজনী রে সজনী রে সজনী রে রজনী রে অত সহজ মা একটা ঘরের মধ্যে ইঁদুর মরে গেলে দুর্গন্ধ ছড়ায় তাই না একটা সাপ মরলে দুর্গন্ধ ছড়ায় রাধে তোর দেহটাকে তমাল গাছের ডালে বেঁধে রাখবো তুই তো মরে গিয়ে বেঁচে যাবি তুই তো আর কিছু বুঝতে পারবি না আর এই সারা বৃন্দাবনে যারা বেঁচে থাকবে তারা পচা গন্ধে কেউ থাকবে না পচা গন্ধে সবাই বৃন্দাবন ছেড়ে পালাবে তোর লাভটা কি হবে রাধারানী বলল সখী রে এটাই বুঝলি না আমার এই সুন্দর দেহটাকে তমাল গাছের ডালে বাঁধবি যেদিন আমার এই দেহেতে পচন ধরবে দেহের মাংসগুলো কিন্তু খসে খসে বৃন্দাবনের মাটিতে পড়বে যেখানে পচা জায়গা হয় সেখানে মা সার হয় তাই না ওই সারযুক্ত মাটিতে ভালো ভালো তৃণ জন্মাবে মানে ঘাস হবে ওই ঘাসগুলোকে বৃন্দাবনের নবলক্ষ ধেনু তারা আহার করবে আহার করলে তাদের পেটে যে দুগ্ধটা আসবে সেই দুগ্ধটাকে তোরা ক্ষীর স্বর্ণনি মাখন তৈরি করে রাখবি যেদিন আমার গোবিন্দই বৃন্দাবনে ফিরে আসবে ওই গোবিন্দের সেবার কাজে লাগিয়ে দিস ভেবে দেখেছেন বাবা রাধারানীর চিন্তাটা কত দূর আমি মরে গিয়েও আমার গোবিন্দের সেবা করে যাব আর আমরা বেঁচে থেকে মা কিছুই করতে পারলাম না 3 ঘন্টা কীর্তন শুনবো তার মধ্যে কেউ ঘুমে উল্টে পড়ে যাচ্ছে আবার কারোর মন সিরিয়ালের দিকে আছে কেউ মনে মনে ভাবছে একটু ঠান্ডা পড়েছে ঘরে একটু ঘুমালে ভালো হতো তাই না আমরা পারি না ভগবানের সেবা দিতে আর রাধারানী ভাবছে আমি মরে গিয়েও সেবা করব আমার বধূ তাহলে তার ভালোবাসা আমাদের ভালোবাসা কতটা পার্থক্য ভেবে দেখুন কিন্তু সেই রাধার জায়গায় আমরা নিজেদেরকে বসিয়ে ফেলি এটা করলে হবে না তাই না ভালোবাসাটা কেমন দেখতে হবে সখীরা বলেছিল রাধে আচ্ছা এত গাছ থাকতেই তমাল গাছে বাঁধবো কেন তমাল গাছ দেখেছেন মায়েরা নবদ্বীপে কারা কারা গিয়েছেন একটু হাত তুলে দেখান জয়নিতাই অনেকেই তো গিয়েছেন তাহলে নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ যারা নবদ্বীপে গিয়েছেন জানবেন কিংবা বৃন্দাবনে গেলেও জানবেন সামনেই নবদ্বীপ তো তাই নবদ্বীপের কথা বললাম মায়াপুরী ইস্কন মন্দিরের একেবারে সামনেই আছে তমাল বৃক্ষ তাই না কাণ্ডটা কালো আর পাতাগুলো সবুজ সখীরা বলেছিল রাধে কালো গাছে বাঁধবো কেন তোকে তো দেখতে একেবারে তপ্ত কাঞ্চনের ন্যায় ফর্সা তা কালো গাছে তোর দেহটাকে বাঁধলে তো শোভা পাবে না বাঁধবো কেন বললো জানিস সখী আমি রাধারানী আমি কালো বড় ভালোবাসি কেন বাসি জানিস আমার কৃষ্ণ যেমন কালো তমাল কিন্তু তেমনই কালো তাই অন্য গাছে বাঁধিস না রে সখী ওই তমাল গাছে কালো গাছে আমার এই সুন্দর দেহটাকে তোরা বেঁধে রাখিস এই কথাগুলো বলছেন কি দেবর্ষি নারদ গিয়েছে না কৃষ্ণের কাছে রাধে রাধে বলতে বলতে ও প্রভু বৃন্দাবনে সবার কথা যদি বলি সারাদিন সারা রাত এই জীবনেও শেষ হবে না সবার মনের বাসনা তুমি পূর্ণ করো আর কাউকে কষ্ট দিও না নারদ আমি ঠিক করেছি
আমি এই প্রভাসের তীরে মিলন করব আর দেবকী মায়ের অহংকার চূর্ণ করব। আমায় তাহলে পত্র দাও, আমি একটু নিমন্ত্রণ করে আসি। ও প্রভু পত্র দাও। নারদের হাতে পত্র দিয়ে বলছে, নারদ সব জায়গায় যাবি কিন্তু তুমি বৃন্দাবনী মায়ের কাছে যাবে না। সঙ্গে সঙ্গে নারদ মুনি মনে মনে ভাবছে, নামামান নারদ, ডান দিকে যেতে বললে আমি যাই বাম দিকে, সামনে যেতে বললে আমি যাই পেছন দিকে। আমি আগে বৃন্দাবনে যাব, মাকে বলবো, বাবাকে বলবো, তারপর স্বর্গ মর্ত পাতাল। চলেছে নারদ মুনি বৃন্দাবনের পথে সবার আগে। আমরা সবাই যাব তো নাকি? যাবেন তো নাকি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? চলো সবাই একসঙ্গে তালি দিয়ে আমরা সবাই একসঙ্গে বৃন্দাবনে যাই। এত কষ্ট করে আমার আশা, এত শরীর খারাপের পরেও আপনাদের এখানে এসেছি। গতকাল অনুষ্ঠান করেছি, কয়েকদিন ধরে করছি, তারপর এখানে আবার আগামীকাল বাঁকুড়াতে আমাদের কীর্তন আছে, যেতে হবে। এমনিতেই এখন একটু একটু ঠান্ডা পড়েছে, কত কষ্ট করে আসা। একটু আমার মনের বাসনা পূর্ণ করবেন না? একটু গাই সবাই একসঙ্গে, তালে তালে করে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইবো। হ্যাঁ চলো। নারদ মুনি চলেছে বৃন্দাবনে আর সবাই মিলে বদন ভরে গাইছে। যাচ্ছে নারদ, রাখাল রাজা আমায় বলে দে, বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তালি দিয়ে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে ভাগ্যবতী সে যমুনা উজান বয়ে যায়, গোথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনা উজান বয়ে যায়, গোথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী সে যমুনা উজান বয়ে যায়, গোথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনা উজান বয়ে যায়, গোথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বলো রাধা রানী কি জয়। জয়টা বলো না, রাধা রানী কি। হাত তোলো সবাই, তোলো। যারা বাকি আছো চরণ ধরে মিনতি করবো, তোলো। যে যার নিজের জন্য, আমার জন্য নয়, তাই না? তোলো সবাই একসঙ্গে, রাধে
বাঁশরি